কোরবানিদাতাকে মনে রাখতে হবে আমি 7 জনের পক্ষ থেকে কোরবানি দিচ্ছি, একজন আল্লাহর নামে। আমাদের ঈদ হোক ত্যাগের মহিমায়। ছাত্রদের কিছু ছাত্র আছে যারা হিম্মতওয়ালা, আমরা তাদেরকে অগ্রাধিকার দেই, তাদের হাতে চাকু দেই, তারাও যেন জবাই সম্পন্ন করতে পারে। তাদেরকে আমরা প্র্যাকটিক্যাল প্রশিক্ষণ দেওয়াই। আলহামদুলিল্লাহ তারাও ইমাম মুয়াজ্জিনদের মতো তারাও জবাই দিচ্ছে। তো ইমাম মুয়াজ্জিনরা তো জবাই শিখছে ছাত্র জমানা থেকেই, তারাও ছাত্র জমানায় জবাই দিয়ে আস্তে আস্তে এই পর্যন্ত আসছে। এই জন্য ইমাম মুয়াজ্জিনদের মাধ্যমে জবাই করা সহজ হয়। তবে মানুষ একটু ভালোবেসে ইমাম মুয়াজ্জিন আমাদের পরিচিত এলাকার মসজিদের ইমাম, আমি ওনার দ্বারা আমার গরুটা কোরবানি দিলে একটা স্বাচ্ছন্দ্য অনুভব করি। এই কারণে হয়তো মানুষ ইমাম মুয়াজ্জিনকে বেশি জবাইয়ের জন্য আহ্বান করে। তবে অন্য মাদ্রাসার অনেক বড় ছাত্ররা আছে, ওলামা ইকরাম হযরত যারা আছেন, সকলেই ইনশাআল্লাহ জবাই দেওয়ার ক্ষমতা রাখেন। সকলেই জবাই দেওয়ার নিয়ম কানুন, দোয়া কালাম সব কিছু তাদের জানা আছে। এই ক্ষেত্রে ডিস্টেন্স করার কোনো ওয়ে থাকে না, একজন দিলেই হবে। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। প্রত্যেকটা কোরবানিদাতাকে মনে রাখতে হবে আমি 7 জনের পক্ষ থেকে কোরবানি দিচ্ছি, একজন আল্লাহর নামে। 3 জনের পক্ষ হোক, 4 জনের পক্ষ হোক, অথবা একাই আপনি কোরবানি দেন, কিন্তু আপনার পক্ষ থেকে হবে আল্লাহর নামে। বিসমিল্লাহি আল্লাহু আকবার। ওই 7টা নাম স্লিপের মধ্যে লিখিয়া হুজুরের হাতে আগে ধরায়া দেন। আর অনেক মাদ্রাসার শিক্ষক বা ওস্তাদ বা অনেক মাদ্রাসার ছাত্ররা স্লিপ নিয়ে আগেই রেখে দেন, নাম পড়ে তাদের সামনে, এটাও অনুচিত। আপনারা বলবেন যে এটা পক্ষ, এই 7 জনের পক্ষ থেকে বিসমিল্লাহি আল্লাহু আকবার আল্লাহর নামে জবাই হবে। এরপরে জবাইটা আল্লাহর নামে হবে। কোরবানি দেওয়ার পরে আমরা যখন রকটা কাটি, আমাদের একটু সুযোগ দিবেন, একদিনের কসাই যারা আছেন একটু সুযোগ দিবেন যেন ভালো করে আমরাই নিজের হাতে কোরবানিটাকে জবাই করে ফিনিশিং দিতে পারি। না হয় আপনারা যখন একদম ফার দিয়া শক্তিশালী গরুটাকে একদম সাথে সাথে আপনারা দম বন্ধ করে এটাকে নিস্তেজ করতে চান, এটা কিন্তু মারাত্মক অন্যায়। পশুকে কষ্ট দেওয়া যাবে না। পশু কিন্তু ওই সময়ও চায় যে সুন্দরভাবে আল্লাহর নামে যেহেতু জবাই হচ্ছে, সেও সুন্দরভাবেই আমাদের মাধ্যমে আমাদের হাতে সে বিদায় গ্রহণ করছে। ফার দেওয়ার দ্বারা তার সাথে একটা অমানবিক এক ধরনের আচরণ করা হয়, সেটা কখনোই কাম্য নয়। আশা করি আমাদের কসাই ভাইরা সেই বিষয়টা লক্ষ্য রাখবেন। ফার না মেরে হুজুরকে একটু সময় দেন, হুজুর যেন নিজেই সুন্দরভাবে ফিনিশিং দিয়ে এরপর আপনাদের কাছে পৌঁছায় দিতে পারে। আপনারা সেই সুযোগটা দিলে আশা করি ইনশাল্লাহ সুন্দরভাবে কোরবানি বাস্তবায়ন হবে। কোরবানির অন্যান্য ত্রুটি বিচ্ছুতিগুলো এগুলোই হয়, আশা করি এগুলো আমাদের সকলে জানা আছে। আপনারা কসাইয়ের মাধ্যমে কিছু ত্রুটি আছে, আবার জবাইকারীর মাধ্যমে কিছু ত্রুটি হয়। তো এই 2 ত্রুটিগুলো যখন আমরা একটু বুঝে নিতে পারবো যে আমাদের কসাই জবাইকারীর ত্রুটি কোথায়, কসাইদের ত্রুটি কোথায়, আশা করি আমার বক্তব্যের মধ্যে এগুলো চলে আসছে। আমরা যখন কোরবানি দিতে যাই আলহামদুলিল্লাহ খুশি মনে দিতে যাই। অনেক গরু ছোট হয় আবার বড় হয়, কিন্তু যখন আমরা কসাইদেরকে দেখি, কসাইরা গরুর চাইতে আরও বেশি দুর্বল হয়ে যায়। আমরা যখন জবাই দেওয়ার ক্ষেত্রে একটু ঝাড়ি মারি কসাইদেরকে, এটা আমাদের উচিত যেন তারা স্ট্রং থাকে, তাদের দ্বারা গরুর জবাইয়ের ক্ষেত্রে যেন কোনো ধরনের সমস্যার সৃষ্টি না হয়। তা আমরা যখন বিসমিল্লাহ আল্লাহু আকবার বলি, জবাই দেওয়ার ক্ষেত্রে নিম্নে 4টা রক থাকে, 3টা রক কাটতে হবে। এখন সেখানে আমরা 2টো না কাটতেই কসাই কিছু পণ্ডিত আছে, এরা বলে হুজুর যান সরেন। এখন আমরাই ফসি। তো তারা যদিও নিজেরা আমাদের সাথে শরিক হতে চায়, তাহলে তাদেরকে আমি বলবো, অনেক কসাইরা বিসমিল্লাহ বলে না, এই জন্য বিসমিল্লাহ আল্লাহু আকবার তারাও যেন বলে নেয়। আমরা না হয় বিসমিল্লাহ আল্লাহু আকবার বলিয়া বরকতান আমরা কেটে দিয়েছি। তবে বাকি একটা গরুকে নিস্তেজ করার জন্য, সুন্দরভাবে ফিনিশিং দেওয়ার জন্য কসাইদের অবশ্যই বিসমিল্লাহ আল্লাহু আকবার বলা উচিত। আমাদের ঈদ হোক ত্যাগের মহিমায় অনুপম দৃষ্টান্ত। আসলে যে প্রশ্নটি আমাকে করা হয়েছে যে প্রত্যেকবারই আমরা আসলে গরু জবাই দিয়ে থাকি, এটা আসলে আমাদের একজন ইমাম এবং খতিব হিসাবে আমাদের নৈতিক দায়িত্ব। সেক্ষেত্রে আমরা সুন্দরভাবেই জবাই দিই, কিন্তু অনেকে আছেন একটু ভয় পান, জবাই দিতে গিয়ে মাথাটা ভালোভাবে ধরেন না, চামড়াটা টান করেন না। গরু যখন মাথাটা নাড়া দেয় আস্তে করে তারা উঠে আমাকে একা রেখে চলে যায়, তখন এক বিপদে পড়তে হয়। তখন আরও জোরে বলতে হয় খুব ভালোভাবে ধরেন, তা না হলে কিন্তু আপনাদের হাতে পায়ে পোষ পড়বে, খবরদার। তখন ডরে অনেকে জোরে তাড়াতাড়ি ধরে ফেলে, এই আর কি। কিন্তু বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে আল্লাহর নামেই আমরা জবাই করি। কারো নামে যদি কোরবানি করা হয় সেটা হবে শিরক, সেই কোরবানি কবুল হবে না। অমুকের নামে আল্লাহ, অমুকের পক্ষ থেকে আল্লাহর নামে আমরা কোরবানি করছি।